হ্যালো এভরিওয়ান, আবারও কিন্তু একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছে। আর আজকের ভিডিওটা কীরকম ধরনের ফটো থেকে কীরকম ধরনের ফটো এডিটিং করবো সেটা কিন্তু আপনার লাইভ প্রুফ কিন্তু দেখতেই পারছেন, থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন। আর আজকে কিন্তু শুধু স্ন্যাপসিট দিয়ে ফটো এডিটিং করে দেখিয়ে দেবো। এরকম একটা ফটো থেকে কিন্তু ফেসটা হোয়াইট করবেন কীভাবে, ব্যাকগ্রাউন্ডটা কালার গ্রেডিং করবেন কীভাবে, সিম্পলি এরকম একটা ফটো থেকে একদম কিন্তু ফুল টিউটোরিয়াল কিন্তু আর আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আর আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব নিউ ফটো এডিটিং স্ন্যাপসিট ফেস হোয়াইট 2024 একদম কিন্তু নিউ স্টাইলভাবে দেখিয়ে দিব। আমি আশা করি এরকমভাবে কিন্তু আপনাদের কেউ দেখিয়ে দিইনি। আমি কিন্তু আজকে একদম আপনাদের হাতে কলমে বুঝিয়ে দিব এরকম ফটো এডিটিং কিভাবে করবেন। দেন আজকে কিন্তু শুধু আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে, সেটা কিন্তু একটা স্ন্যাপসিট। তার জন্য কিন্তু আমরা এই ফটোটা কিন্তু এডিট করে দেখিয়ে দেবো। দেন এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখতে চাই, যদি ফটোকে আপনি নতুন হয়ে থাকতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন এরকম নতুন এডিট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর আগে থেকে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই যে কোনো একটা বন্ধুকে কিন্তু আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু ওনারাও কিন্তু ফটো এডিটিংটা শিখতে পারবে। দেন আমরা ফার্স্ট অফ অল কিন্তু আমাদের যে অরিজিনাল ফটোটা ছিল ওইটাতে কিন্তু রিনিমি মেরে নিয়েছে। আপনারা কিন্তু চাইলে কিন্তু রিনিমি মারতে পারেন। দেন ওইটা কিন্তু রিনিমি মেরে নিতে পারেন। যদি আপনাদের ফটোর কোয়ালিটি অতটাই যদি লস হয় তাহলে চাইলে কিন্তু রিনিমি মারতে পারেন। দেন রিনিমি সবাই মারতে পারে, সেটা আমি দেখাচ্ছি না। এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আমরা স্ন্যাপসিটে চলে যাব। দেন স্ন্যাপসিটে আসার পরে এখান থেকে নিচে একটা টুলস নামে একটা অপশন দেখতে পাবেন। নিচের টুলসে ক্লিক করে দিলে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। দেন এখানে চলে আসার পরে এখানে ইনভার্ট নামে একটা অপশন পেয়ে যান, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে যে 12 নম্বর অপশনটা আছে 12 নম্বর অপশনে ক্লিক করে এখান থেকে মাইনাস করে নেবেন একটু, এখান থেকে একটু প্লাস করে নিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এরকম ব্যাকগ্রাউন্ডের কালারটা করে নেব। এখান থেকে কিন্তু মাইনাস প্লাস করে দেখতে পাচ্ছেন সাদা কালো কিন্তু হয়ে যাচ্ছে। দেন আমরা এখান থেকে সাদা কালো রাখবো না, ও নিচেরটা কিন্তু 16 রেখে এখান থেকে হালকা একটু উপরেরটা কিন্তু 29 রেখে নিচে ডান অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে বের হয়ে চলে আসবো। দেন এখান থেকে হয়ে গেলে কিন্তু আমরা আরও কিন্তু এখান থেকে কালার দিতে পারবো, সমস্যা না। তার জন্য আবার টুলসে ক্লিক করে দিব। টুলসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের ভুলে ক্লিক করা হয়েছে। দেন এখান থেকে ক্লিক করা হওয়ার পরে এখান থেকে আমরা উপরে একটা অ্যাডজাস্ট নামে একটা অপশন পেয়ে যাবো, এইখানে ক্লিক করে দিব। দেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে। তারপর এখান দিয়ে নিচে চলে এসে এখান থেকে আমাদের যে হালকা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কালার দিতে হবে, তার জন্য কিন্তু আমরা এখান থেকে এরকমভাবে কিন্তু প্লাস করে নেবো। এখান থেকে কিন্তু মাইনাস করবো না, ওখান থেকে 25 প্লাস রেখে দিব। দেন তার নিচেরটাও কিন্তু এখান থেকে আমরা 17 প্লাস রেখে দিয়ে তার ওপরেটা চলে আসবো। দেন ওপরেটা আসার পরে এখান থেকে কিন্তু 11 অথবা 12 প্লাস এখান থেকে করে দিবেন। আর হাইলাইটটা কিন্তু আপনি চাইলে কিন্তু ওখান থেকে করতে পারেন। দেন আমি এখান থেকে হালকা একটু বাড়িয়ে নিলাম। দেন এখান থেকেও কিন্তু আমরা 1 প্লাস করে দিয়ে নিচে টিক মার্ক অপশনে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন একদম কিন্তু অসাধারণ কিন্তু হয়ে গেছে অলরেডি, কিন্তু এখনও কোনো কাজ হয় না, তারপরেও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে সিলেক্ট কালারে চলে যাব। সিলেক্ট কালার আসার পরে এখান থেকে কিন্তু আমাদের কিন্তু অন্য যে আমাদের যে বডির যে ব্ল্যাক পার্টগুলো আছে এগুলো কিন্তু হোয়াইট করতে হবে। তার জন্য কিন্তু আমরা এখান থেকে কিন্তু নিচে একটা প্লাস অপশন পেয়ে যাবো। এই যে প্লাস অপশনটা এটা কিন্তু সার্কেলটা এরকম করে ছোটো বড়ো করে নিয়ে এরকম করে যেখানে আমাদের হোয়াইট আছে, এখান থেকে যেখানে আমাদের ব্ল্যাক আছে সেখানে কিন্তু আমাদের হোয়াইট করতে হবে। তার জন্য কিন্তু এরকম একটা নিচে প্লাস অপশন পেয়ে যাবেন। নিচে প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে সার্কেলটা ছোটো বড়ো করে এখান থেকে কিন্তু যেইখানে ব্ল্যাক আছে সেইখানে কিন্তু এরকমভাবে কিন্তু হোয়াইট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ওখানে হোয়াইট হয়ে গেছে। দেন এখানে যেখানে আপনাদের ব্ল্যাক পার্ট আছে সেখানে কিন্তু এই সার্কেলটা রেখে এরকমভাবে কিন্তু খুব সুন্দর করে কিন্তু হোয়াইট করে নেবেন। আমি যেরকমভাবে সেম প্রসেসগুলো দেখাচ্ছি একদম সেম প্রসেসটাই আপনার ভিডিওতেও অথবা আপনার ফটোতেও কিন্তু অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু সবথেকে বেস্ট একটা ফটো এডিটিং করতে পারবেন। দেন ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না এবং কিছু শিখতে পারবেন না। তার জন্য কিন্তু আমি আপনাকে বারবার কিন্তু রিকোয়েস্ট করছি যে ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে এমন কিছু টিপস আমি আপনাদের বলবো সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না এবং শিখতে পারবেন না। এখান থেকে কিন্তু আমাদের কিন্তু যে জায়গায় ব্ল্যাক পার্ট আছে সেখানে কিন্তু আমরা হোয়াইট করব। আমাদের গলার এই জায়গায় কিন্তু অনেকটাই কিন্তু ব্ল্যাক পার্ট আছে, এখানে কিন্তু সার্কেলটা ছোটো করে এরকমভাবে আমরা খুব সুন্দর করে হালকা একটু হোয়াইট করবো। আর বেশি হোয়াইট করবেন না, তাহলে কিন্তু ফেসটা অনেকটা হোয়াইট হয়ে যাবে, তখন কিন্তু যতই ফটো এডিটিং করেন ভালো লাগবে না সেটা দেখতে। এখান থেকে আমরা
হালকা হালকা হোয়াইট করব। দেখতে পাচ্ছেন আমাদের ফেসটাও কিন্তু এখান থেকে এরকম করে হালকা একটু হোয়াইট করে নিচে কিন্তু প্লাস অপশনে ক্লিক করলে কিন্তু এরকম কিন্তু একাধিক কিন্তু লেয়ার হয়ে যাবে। এখান থেকে এরকমভাবে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কত সুন্দর কিন্তু আমাদের ব্ল্যাক পার্টগুলো কিন্তু এখান থেকে হোয়াইট হয়ে যাচ্ছে, অ্যান্ড এখান থেকে কিন্তু ব্ল্যাক পার্টগুলো কিন্তু সরে যাচ্ছে কত সুন্দরভাবে। কিন্তু একদম কিন্তু সহজ টিপস এটা। দেন এখান থেকে হয়ে গেলে নিচে রাইট অপশনে ক্লিক করে দিয়ে বিফোর অ্যান্ড আফটার কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কীরকম ফটো নিয়ে আসছিলাম, অ্যান্ড এখান থেকে কীরকম ফটো সেভ করছি সেটা দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে হয়ে গেলে আমরা উপরে ডান অপশনে ক্লিক করে এখান থেকে ফটোটা গ্যালারিতে সেভ করে নেব। আমাদের কিন্তু ধরেন অরিজিনাল ফটো এইটা, আর এইটা কিন্তু আমরা এখন এডিট করেছি। সরি, এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। দেন আমরা কিন্তু এই ফটোটা কিন্তু এডিট করে নিয়েছি ওখান থেকে শুধুমাত্র এক ট্যাপস দিয়ে। এবার কিন্তু আমাদের ফেস হোয়াইট কমপ্লিট। এবার কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমাদের চলে যেতে আমাদের যে স্কেচ বুকস আছে, স্কেচ বুকসে কিন্তু আমরা ফেসটা স্মুথিং করব। তার জন্য কিন্তু উপরে ব্রাশ টুলসে ক্লিক করে দিবেন। ব্রাশ টুলসে ক্লিক করার পরে নিচে একটু চলে আসবেন, স্মুথ নামে একটা ব্রাশ পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে ব্রাশটা, এই ব্রাশটাই কিন্তু ক্লিক করে দিবেন। তারপর কিন্তু সাইডের সেটিংস নামে একটা অপশন দেখতে পাবেন, সেটিংসে কিন্তু ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে নিচেরটা কিন্তু এরকম সেটিংস কিন্তু আপনি করে নেবেন। চাইলে একটা স্ক্রিনশটও কিন্তু রাখতে পারেন। দেন এখান থেকে হয়ে গেলে আপনি ফটোটা জুম করে এরকমভাবে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এরকমভাবে কিন্তু ফেসটা স্মুথিং করবেন। শুধুই কিন্তু আপনার ফেসের উপরে চালাবেন, আর কোথাও কিন্তু চালাবেন না, তাহলে কিন্তু আপনার ফেসটা কিন্তু একদম বাজে দেখা যাবে। সেম টু সেম কিন্তু আমি যেরকমভাবে ঘুরাই কিন্তু ব্রাশটা চালিয়ে দেখিয়ে দিচ্ছি, এরকম সেম প্রসেসটাই কিন্তু আপনি আপনার ফটোতেও অ্যাপ্লাই করবেন। তাহলে আমি যেরকম দেখাচ্ছি এর থেকে কিন্তু বেস্ট কোয়ালিটিও কিন্তু আপনার ফটোটা আপনি এডিটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের যে চোখের নিচে একটা হালকা হালকা কিন্তু ব্ল্যাক পার্ট পড়ে যাচ্ছে, এটাও কিন্তু কীভাবে সরাতে হবে আমি যেভাবে কিন্তু স্ন্যাপচিটে কিন্তু যেভাবে হোয়াইট করছিলাম ওখান থেকে কিন্তু আপনি ব্ল্যাক পার্টগুলো কিন্তু সরিয়ে নিতে পারবেন। সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিব, সমস্যা না। দেন আমি ব্ল্যাক পার্ট যেগুলো সরিয়ে দিলাম ওইগুলো কিন্তু এরকমভাবে কিন্তু ব্ল্যাক পার্টটা আপনি খুব সুন্দর করে আপনার যেখানে ব্ল্যাক পার্ট আছে সেখান থেকে এরকমভাবে খুব সুন্দর করে কিন্তু সরিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ফেসটাও কিন্তু স্মুথিং হয়ে যাচ্ছে। দেন আমরা এই ফেসটা কিন্তু একটু তাড়াতাড়ি স্মুথ করে নিব, নাহলে কিন্তু অনেকটাই কিন্তু সময় লেগে যাবে, ভিডিওটাও কিন্তু অনেকটাই লং হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন, আমি কিন্তু ফেসটা খুব সুন্দর করে স্মুথিং করে নিয়ে ফিরে আসছি। দেন এখান থেকে কিন্তু আমরা ভিডিওটা কিন্তু হালকা একটু ফাস্ট করে নিয়েছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই কিন্তু লং হয়ে যাবে, আর আমি চাই না যে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাক। এই জন্য কিন্তু আমরা হালকা একটু ফাস্ট করে নিয়ে কিন্তু ফেসটা স্মুথিং এবং আমাদের যে বাকি যে পার্টগুলো আছে বডি, সেগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে এরকমভাবে কিন্তু স্মুথিং করে নিব। আমি যেই টিপসগুলো আপনাদের বলছি একদম সেম টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে খুব সুন্দর করে কিন্তু স্মুথিং করতে পারবেন। দেন এখান থেকে হয়ে গেলে আমাদের লিপসটা কালার করার জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে উপরে প্লাস অপশনে ক্লিক করে দেবেন। প্লাস অপশনে ক্লিক করার পরে এই লেয়ার উপরে একটা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পরে এখান থেকে নর্মালে ক্লিক করে দেবেন। এখানে নর্মালে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার একটা লাইটে ক্লিক করে দেবেন। লাইটে ক্লিক করার পরে আবার কিন্তু ব্রাশ টুলসে ক্লিক করে দেবেন। ব্রাশ টুলসে ক্লিক করার পরে উপরে চলে আসবেন। উপরে চলে আসার পরে এখান থেকে লিপস কালার নামে একটা ব্রাশ পেয়ে যাবেন। এই যে ব্রাশটা এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসটা কিন্তু এই যেরকম আছে এরকম কিন্তু রাখবেন। এটা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। দেন এখান থেকে হয়ে গেলে বের হয়ে চলে এসে এখান থেকে কিন্তু এরকমভাবে কিন্তু লিপসটা যদি আপনি কালার করতে পারেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু কালার হয়ে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া লিপসটা তো অনেকটাই কালার হয়েছে, এটা আমরা কমাবো কীভাবে, একদম মেয়ে মানুষের মতো লাগছে। এটা কীভাবে কমাবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব। আমাদের লিপসটা কিন্তু আগে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কালার করতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমরা লিপসটা কালার করে নিলাম। কালার করে নেওয়ার পরে আমরা সেম প্রসেসটা আবার ফলো করব। উপরে ক্লিক করে এখান থেকে লেয়ারে ক্লিক করে অপোজিটে এরকমভাবে কমিয়ে দিলে কিন্তু লিপসটা কিন্তু কালার কম হয়ে যাবে। চাইলে কিন্তু এখান থেকে অন্য কালারগুলোও দিতে পারেন। দেন আমি এই কালারটা কিন্তু রেখে দিলাম। তাইলে আমরা আরেকটু কিন্তু কালারটা এখান থেকে কমিয়ে দিব। এখান থেকে এরকম কিন্তু আরেকটু চাইলে আপনি যেরকম রাখতে চান সেরকম কিন্তু রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকটাই কিন্তু ভালো লাগছে। দেন এখান থেকে আমরা আরেকটু হালকা কমিয়ে রেখে দিব, তাহলে কিন্তু আরেকটু ভালো লাগবে। দেন এখান থেকে আমরা এরকমভাবে কিন্তু রেখে দিলাম, খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। আর পরবর্তী কীরকম ধরনের ভিডিও চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওতে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।